প্রিয় দর্শক, আমি বিধান। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ টিভি। আর হিঙ্গলগঞ্জ টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা বিষয় নিয়ে আসলাম, যেহেতু আমার নিউজ চ্যানেলে এটাই প্রথম ভিডিও। একটা গা শিউরে ওঠার মতো ভিডিও, যে ভিডিও এর আগে অনেক দেখেছি এবং হয়েওছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। তো আপনারা দেখেছেন দুই একদিন আগে যে দীপু দাসের ঘটনা, কি পরিস্থিতি চলছে বাংলাদেশে, যার কোনো আইন শৃঙ্খলা, কোনো শাসন বলতে কোনো কিছুই নেই। তো এ বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাই যে এমন পরিস্থিতি ইউনিট সরকারে এসে আমরা আগে কোনো দিন দেখিনি। যে দীপু দাসকে মারা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথমে। তো অ্যারেস্ট করার পরে তাকে প্রশাসনের হাত থেকে জিহাদিরা নিয়ে চলে যায় এবং সেই জিহাদিরা তারা নিজেই তাকে অকথ্যভাবে অত্যাচার করে মেরে ফেলে এবং মেরে ফেলে তাকে ঝুলিয়ে দেয় এবং ঝুলিয়ে দিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুনও পর্যন্ত জ্বালিয়ে দেয়। তো আপনারা দেখে নিন সেই ভিডিওটা আর দেখুন কি পরিস্থিতি, তারপরে বিস্তারিত আসছে। তো দর্শক, দেখলেন যে কি পরিস্থিতি, যে পরিস্থিতি তার আগে কোনো দিন আমরা এমনভাবে দেখিনি। হয়তো হয়েছে অনেকটা, পেছনে হচ্ছে আরও অনেক কিছুই হচ্ছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি না, তবে যতটুকু আমাদের সামনে আসছে ততটুকুই আমরা দেখতে পাচ্ছি। কি অবস্থা! আর তাদের বাড়ির বা পরিবারের অবস্থাটা, সেটাও আমাদের একটু দেখা উচিত। তো দেখুন বাড়ির পরিবারের কি অবস্থা। আমরা নিরহ মানুষ, আঙ্গুর কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। তারে যখন বাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া মানুষের মধ্যে বিষায়া দিছে। একটা খালি বাটা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেট কেমনে কি করলো? আমার ছেলেরা করবো, আমার ছেলেটা কেন অশিক্ষিত না? শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এই কামটা করবো? আমার ছেলে বিয়ে সাকে নেওয়ার কত লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। সে যে বকাবাদ্য করতো সেকশনের মধ্যে, ওই বকাবাদ্যার কারণে তারে এই আক্রমণটা করছে। সব পাবলিক মিললে তার কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খাড়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। আমরা ডুবতাছে যেটা কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে। আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণও কইছে যে তারে যদি ভুল হয়েও থাকে, তারপরেও তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তারা যখন বাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে মানুষের মধ্যে বিষায়া দিছে।
আমার সংসার ধরার মতো একটা ছেলে আছিল, আমি এলাম অসুস্থ মানুষ, এক গার ছিল, এক ঠ্যাং ছিল, সেটিকে কাজকর্ম করতে পারি না। আমার এই বাচ্চারা এই যে চাকরি করে দিলে চাল ডাইলেন না খাওয়াইছে, তা খাইছি। আমি, তার মা, তার ভাই, তার পরিবার, তার বাচ্চা, তারাই আমরা সবারই পাচ্ছি। দর্শক দেখলেন বাড়ির পরিবারের অবস্থাটা। বাবার তো নিস্তব্ধ হয়ে গেছে, তার কোনো কথা বলার মতো পরিস্থিতি নেই। নিজের সন্তানকে হারালে কতটা কষ্ট হয় একমাত্র তার বাবা বা তার মাই জানে। আমরা দেখে আমাদের এতটা কষ্ট হচ্ছে, তো ভিডিওটা দেখার মতো পরিস্থিতি আমাদের নেই, দেখতে ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। যেমন ভিডিও আমরা জীবনে কোনোদিন দেখিনি। আর এই রকম পরিস্থিতি আশা করি জীবনে যেন না হয়, যে আমরা এই বাংলাদেশের পরিস্থিতিটা দেখছি। ভাবতে কষ্ট হচ্ছে, এমন একটা দেশ, যে দেশের সব থেকে সাপোর্ট, সব থেকে সব কিছুই দিয়ে থাকে ভারত। আজকে আমাদের প্রতিবেশী দেশ, সবচেয়ে সাহায্যর হাত বাড়িয়ে দেয় ভারত, সব দিক থেকেই ভারত তাদেরকে সাহায্য করে। আর সেই দেশে একজন হিন্দু বলে তাকে এইভাবে মারল বা মেরে ঝুলিয়ে দিল নৃশংসভাবে। যা এর আগে আমরা দেখেছি, এর আগে যখন হাসিনা চলে যায় তখন এমন পরিস্থিতি হয়েছিল, আর এখনও চলছে। এখন চলছে টার্গেট হিন্দুদেরকে মেরে ওখান থেকে পুরো বাংলাদেশ পরিষ্কার করা। এটাই হলো তাদের প্ল্যান। আর এই জিহাদি সংগঠন, এরাই হচ্ছে গিয়ে এখন ইউনিসকে চালাচ্ছে। ইউনিস কাউকে চালাচ্ছে না, ইউনিসকে চালাচ্ছে জিহাদিরা। প্রশাসন নীরব, প্রশাসনের কোনো ভূমিকা নেই। যা অবস্থা, বছর 2 কি 5-এর মধ্যে আমরা দেখতে পাবো বাংলাদেশে কোনো হিন্দু বলে কিছু নেই, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। দর্শক, বেশি কিছু আর বলবো না, আপনারাও দেখুন পরিস্থিতি দেখে। আর এমন পরিস্থিতি আমরা চাই না যে দ্বিতীয়বার হোক। এমন পরিস্থিতি আমাদের জীবনে যেন সামনে না আসে। যে জিনিসটা দেখে এতটা কষ্ট হচ্ছে, তাদের বাবা মায়ের পরিবারের কান্না, সেটা সহ্য করার বাইরে। তো দর্শক, ভিডিও তৈরি করা শুরু করেছে যখন, ভিডিও করে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও থেকে।